নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। নতুন সকাল, নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এলাম প্রত্যেক দিনের মতন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তো কিভাবে আমি দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, পুরো ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা দেখো ঘুম থেকে উঠে ফার্স্ট আমার কাজ ছিল বাবুকে স্কুলে দেয়া। তো সেই স্কুলে আমি দিয়ে এসেছি, কিন্তু এখন ঘড়িতে বাজে কিন্তু 8:30। তারপরে বাবুকে দিয়ে আসার পরে দেখো সংসারের কিন্তু বাসি কাজকর্ম আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে আবার বিছানাটাই আমার গোছানো বলতে বাকি ছিল আর কি। তো সেই জন্য এখন তো বিছানাটা যদি অগোছালো থাকে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই জন্য আমি পরিপাটি করে দেখো বিছানাটা গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল আজকে, তো সেগুলো কেচে একেবারে স্নান করে নিলাম। হ্যাঁ, আর আজকে কিন্তু বৃহস্পতিবার, তো সেই জন্য ভাবলাম আগে আগে স্নানটা সেরে আর এদিকে দেখো জামা কাপড়গুলো কেচে নিলাম। আর ভীষণ গরম লেগেছে জানো তো। তো সেই জন্য ভাবলাম তো চলো স্নান করেও নেওয়া যাক। কেচে একেবারে স্নান করে আর তারপরে পূজাটাও দিয়ে নেব। কারণ বৃহস্পতিবার তো সকাল সকাল একটু পুজো দেওয়াটা নিয়ম, তাই না? লক্ষ্মী মন্ত্র বয়ে বয়ে। তো সেই জন্য আর কি স্নানটাও সেরে ফেললাম। তো এদিকে দেখো জামা কাপড় তো বেশ কয়েকটা ছিল, বেশি ছিল না। তো সেগুলো ছিল বাবুর আর বরমশাইয়ের জন্য। তো ওগুলো এখন আমি মেলে দিলাম। আর আর এইদিকে দেখো গাছগুলো তো নতুন নতুন গাছ, তো সেখানে দেখো এখন কিছু ফুল ফুটতে শুরু করেছে। তো অল্প অল্প করে কয়েকটা করে এখন ফুল ফুটছে। তো সেই ফুলগুলো দিয়েই কিন্তু আমরা পূজা করি। তো বেশি ফুল গাছ নেই আমাদের, এই অল্প কটা ফুল গাছ। গাঁদা ফুলটাও এখন সিজন নয়, তবুও গাছটা কিন্তু একদম শুকিয়ে গেছিলো জানো তো। তো এই বর্ষার ওয়েদারের জন্য গাছটা বেশ এখন ফল ফলিয়ে উঠেছে। তারপরে চলে এলাম দেখো ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটা আগে মুছে রেখেছিলাম, সেটা তো দেখানো হয়নি। তো এখন ভাবলাম চলো পুজোটা সেরেই নিয়ে তারপরে কিন্তু কিছু কাজ বাজ আছে, রান্নাবান্না আছে, সেগুলো তো সারতে হবে। তো টুকিটাকি অনেকগুলো এর মধ্যে টুকিটাকি কাজগুলো থাকে, সেগুলো সারতে হবে আর কি। তো পুজোটা কিন্তু একটা বড় কাজের মধ্যেই পড়ে। তো পুজোটা আগে, সেই জন্য ভাবলাম আগে পুজোটাই করে নিই, তারপরে কাজ বাজগুলো করা যাবে। যেহেতু টাইম টেবিল সব কিছু করতে হলে কিন্তু আমার নিজেকে ঘড়ির কাঁটার সঙ্গে তর্ক করতেই হবে। তো সেই জন্য দেখো আমার গোপু সোনাকে একটা ফুল দিয়ে দিলাম। আর আমাদের গাছে না সেরকম একটা ফুল ফোটে না, আর এখানেও ফুল পাওয়া খুব মুশকিল। আমাদের এখানে ফুল একদমই নাই বা বললে চলে, পাওয়া যায় কয়েকটা গাছে ফুল ফোটে, তো সেটা কিন্তু ভোরের বেলা থেকে মানুষ নিয়ে নেয় আর কি। তো যাই হোক আমাদের এখানে ফুল নেই, কিন্তু আমার বাবার বাড়ি ওখানে এত ফুল যে লোক নিয়ে পুজো করেও পারে না। হ্যাঁ, গাছের ফুল গাছে শুকিয়েই যায়, এত ফুল ফুটে থাকে। আর এদিকে দেখো আমাদের কিন্তু ঠাকুরের ফুলের জন্য পুজোর জন্য কী বলবো, এত অসুবিধা হয়, ফুল নেই। কিছু করার নেই, সব দেশে সব সব জিনিস সমান পাওয়া যায় না। তো এটাই আমাদের এইভাবেই চলতে হয় আর কি, কিনেও ফুল নিয়ে পুজো দিই। তো ফাইনালি আমার কিন্তু পুজোটা করা কমপ্লিট হয়ে গেল। পুজোটা করে নিয়ে এখন আমি চলে যাব নিচে। তো নিচে এসে দেখছি বরমশাই নিয়ে এসেছিলো চপ। তো আলুর চপ দিয়ে এখন আমি মুড়ি খেয়ে নেব, নিয়ে তারপরে এখন রান্নাবান্নার দিকে যাব। তো এর মাঝে কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি মুড়ি দিয়েছিলাম আর চা বানিয়ে দিয়েছিলাম, তো মুড়ি আর চা খেয়ে নিয়েছে। নিয়ে তারপরে আমি কিন্তু ওদিকে পুজো করতে গিয়েছিলাম। তো যাই হোক ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আমিও খেয়ে নিলাম। যেহেতু পেট সেবা না দিলে কিন্তু সারাদিন যুদ্ধটা করব কী করে, তাই না? সংসারে তো সারাদিন আমাদের যুদ্ধ বললেই চলে, সারাদিন তো কাজ করতেই হবে। তো তো এখন আমি দেখো এখানে ভাত চাপিয়ে দেব। আর আজকে হলো বৃহস্পতিবার, তো সেই জন্য ভাবছি নিরামিষ রান্না করব। তো এদিকে নিরামিষ বলতে গেলে আমাদের বাড়ি মাছ মাংস হয়, সব কিছু হয়, আমাদের আলাদা করে কোনো দিন নেই যে নিরামিষ খাওয়ার। আমাদের সব সময় নিরামিষ খাওয়া হয়, যেদিন মনে হয় শখ করে সেদিনকেই নিরামিষ হয়। তো যাই হোক আজকে কিন্তু মাছ রাখা হয়নি বাড়িতে, সয়াবিনটাই করব। তো এখানে আমি কড়াইতে জল দিয়ে দিলাম, সয়াবিনটা সেদ্ধ করে নেব, আর ওখানে আমি ভাতটা চাপিয়ে দিলাম। তো এ দুটো এখন সিদ্ধ হোক, আর তারপরে ওদিকে আমি সবজিগুলো কেটে নিই। আর এদিকে দেখো একটা সয়াবিন পড়ে গেল।
তো আনার চেষ্টা করছি, কিন্তু আগুনটা যা জ্বলছে ভয় লাগছিল, আর নিলাম না। তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। এই আমার 7টা বছর বিয়ে হয়ে গেল, জানি না বাড়িতে আমি লক্ষ্মীমন্ত্র বউ হয়ে উঠতে পেরেছি কি না, পারবও কি না। তবে কিন্তু চেষ্টা করি সবার সব কিছু কাজ, সবাইকে সব কিছু প্রচেষ্টা করি, সম্মান সব কিছু রাখার চেষ্টা করি, করিও। তবে কিন্তু আমার কাজের ভাগটা একটু বেশি করতে হয়। তো ওই সকাল থেকে, মানে সকাল 6টা থেকে উঠে আর কি 12:30টা পর্যন্ত ঘড়ির কাঁটার সঙ্গে যুদ্ধ করে, হ্যাঁ, নিজের প্রতি কোনো যত্ন খেয়াল না রেখে সবাইকে সব কিছু প্রেজেন্ট করি, মানে সময় মতন আর কি। তারপরেও কিন্তু হয়তো আমি লক্ষ্মীমন্ত্র বউ হয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত। তো দেখবি কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে তর্ক করতে করতে আমি কিন্তু সবাইকে সব জিনিসটা সময় মতন দিয়ে থাকি, করিও নিজের থেকে। 12:30টা পর্যন্ত কিন্তু আমার সকালের প্রায় কাজবাজ যেগুলো থাকে সেগুলোই তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর অন্যান্য আরেকটা দিন নাই শেয়ার করা যাবে যে আমার বিকালের আবার কাজটা কী কী থাকে। সব তো একটা ব্লগের মাধ্যমে দেখানো সম্ভব হবে না। তো এই কাজগুলো আমি যেগুলো করছি সেগুলো কিন্তু করি। তো খুব তড়িঘড়ি করেই করি বলছি, ঘড়ির কাঁটার মধ্যে যুদ্ধ করতে আমার হয় আর কি, পার ডে এটা। জানি না, তারপরেও কিন্তু সবার কিন্তু অনেক মেয়ে আছে এরকম করে, সংসারের জন্য অনেক কিছুই করে, তারপরেও কিন্তু কোনো সুনাম থাকে না। এটা আমার মতন, আমি এটাই বিশ্বাস করি, শুধু আমি বলে না, আমার মতন অনেক মেয়ে আছে। তো সেইটাই ভেবে আর কি মনের মধ্যে সান্ত্বনা দিয়ে থাকি যে আমি তো নয়, আমার মতন অনেক মেয়ে আছে যে শ্বশুরবাড়িতে মানে ঘড়ির কাঁটার সঙ্গে তর্ক করে কাজ করে। চোখে দেখা আমার মাকে দেখেছি, সেই জন্য আরও মনের বলটা একটু বেশি পেয়েছি আর কি। ওই জন্য মনের জোশটাও আরেকটু বেশি পায়। তো সেই জন্য আর কি অতটা আর এখন কষ্ট হয় না। কিছু করার নেই, এটাই হলো মেয়েদের জীবন। তো এইভাবে তো করতে হবে। আর তো আর বাবার বাড়ি তো নয় না যে তুমি পারবো না বললেই তো ছেড়ে দেবে। এটা হলো শ্বশুর বাড়ি, বস। তোমাকে কাজ করলেই খেতে হবে, কিছু করার নেই। তো যাই হোক, দেখো আমি সকাল থেকে উঠে কিন্তু ঘড়ির কাঁটার সঙ্গে তর্ক কথাটা বলছি কারণ যে এটাই যে আমি টাইম টেবিল কাজ করতে ভালোবাসি, টাইমের মধ্যে খেতে ভালোবাসি, আর টাইমের মধ্যে সবাইকে সমান মতন, মানে সময় মতন কাজ করে দিই। কারণ আমি এটুকুই চাই যে সময় মতন কাজ করলে কী হয় বলো তো, নিজে একটু রেস্ট পাওয়া যায়। হয়তো একটু কাজ রয়ে বসে করলে কী হবে, যে তুমি সারাদিন তো রয়ে বসে কাজ করলে কী হয় যে শরীরের মধ্যে একটা আলসেমি এসে যায়, ভালো লাগে না, হ্যাঁ, যে একটু বাদে করছি আর একটু পরে করছি, এইভাবে যারা কাজ করো দেখবে যেখানে শরীরের মধ্যে একটা আলসেমি এসে যায়, সেই জন্য আর ভালো লাগে না। ওই জন্যে আমি কী করি, সময় মতন কাজগুলো গুছিয়ে করে নিই। তো একেবারে রেস্ট নেবো, এই জন্য আর কি আমি একবারে কাজগুলো গুছিয়ে করি। আর তাছাড়া কাজ ফেলে রেখে শুধু বসে থাকার থেকে সেই কাজগুলো এগিয়ে রাখাই তো ভালো, তাই না? শুধু শুধু বসে রেস্ট নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো আমি এইভাবেই কিন্তু কাজগুলো করি। তোমরা কে কীরকমভাবে কাজ করো কিন্তু অবশ্যই বলো আমাকে। তো আজকেকার মতন ভিডিওটা দেখো এই পর্যন্ত। আর এখন আমার 12:30টা বাজে, পুরো রান্না কমপ্লিট আর ভাতও নিয়ে চলে এসেছি, এখন আমরা খাবো। তো টাটা বাই, আজকেকার মতন এই পর্যন্ত।